আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026 এবং বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। পাশাপাশি ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 31 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 34 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, আপনারা যদি আপনাদের সঠিক রাশি জানতে চান তাহলে অবশ্যই নিজের সঠিক ডেট অফ বার্থটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি লিখে জানাবেন যে আমি রাশি জানতে চাই। আমি চেষ্টা করব আপনাদের সঠিক রাশিটি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার। এবং বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 2 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 26 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকে আজকে এড়িয়ে যাওয়া হবে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে 11টা বেজে 44 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের দিনটি কর্কট রাশির মানুষদের জন্য এক গভীর অনুভূতির দিন। একটি এমন দিন যেখানে আপনার মন, স্মৃতি, ভালোবাসা আর বাস্তবতার মধ্যে এক অদ্ভুত সংলাপ চলবে। আপনি এমন একজন মানুষ যিনি অন্যদের তুলনায় অনেক বেশি অনুভব করেন, অনেক বেশি বোঝেন আর অনেক বেশি নিজের ভেতরের সব কিছু ধরে রাখেন। আপনার এই সংবেদনশীলতা কখনো আপনাকে শক্তি দেবে, আবার কখনো আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দেবে। আর আজকের দিনটি ঠিক এই দুই দিকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। সকালের শুরুতেই আপনার মনটা একটু নরম থাকবে, হয়তো কোনো বিশেষ কারণ ছাড়াই মনে হবে আজ একটু শান্ত থাকতে ইচ্ছে করছে, বেশি কথা বলতে ভালো লাগছে না। এই অনুভূতিটা খুব স্বাভাবিক। আপনি যদি এই সময়টা নিজের মতো করে কাটাতে পারেন, নিজের ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করেন, তাহলে পুরো দিনটা অনেক সহজ হয়ে যাবে। আপনি অনেক সময় নিজের অনুভূতিকে লুকিয়ে রাখেন, কারণ আপনি চান না অন্য কেউ কষ্ট পাক, কিন্তু আজ আপনার ভেতরের সেই চেপে রাখা কথাগুলো একটু করে বেরিয়ে আসতে চাইবে। হয়তো কোনো পুরনো স্মৃতি, কোনো পুরনো কষ্ট বা কোনো অসম্পূর্ণ ইচ্ছে, এসব আজ
আপনার মনে ভেসে উঠতে পারে। ভয় পাবেন না, কারণ এগুলোই আপনাকে নিজের ভেতরের সত্যের কাছে নিয়ে যাবে। বন্ধুগণ, কর্মক্ষেত্রে আজকের দিনটা একটু সংবেদনশীল হতে পারে। আপনি হয়তো এমন কিছু কথা শুনতে পারেন যা আপনার মনে আঘাত করবে। কেউ হয়তো ইচ্ছে করে কিছু বলবে না, কিন্তু তাদের কথার ভঙ্গি বা আচরণ আপনাকে কষ্ট দিতে পারে। কর্কট রাশির মানুষের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা খুব সহজেই আঘাত পায়, কিন্তু তা প্রকাশ করতে চান না। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবকিছু চেপে রাখা সমাধান নয়। আপনি যদি নিজের অনুভূতিটা সম্মানের সঙ্গে প্রকাশ করতে পারেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হবে। আপনি যদি চুপ করে থাকেন, তাহলে অন্যরা বুঝতেই পারবে না আপনি কি অনুভব করছেন। অর্থের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকা ভালো। আপনি হয়তো পরিবারের জন্য বা প্রিয় মানুষের জন্য কিছু করতে চাইবেন, কিছু কিনতে চাইবেন বা কোনো খরচ করতে চাইবেন। এটা আপনার ভালোবাসার প্রকাশ, কিন্তু আজ যদি আপনি একটু হিসাব করে চলেন, তাহলে ভবিষ্যতে কোনো চাপ আসবে না। আপনার জন্য আজ একটি ছোট্ট পরামর্শ হচ্ছে, আপনি যতটা অন্যদের জন্য ভাবেন, তার একটু হলেও নিজের জন্য ভাবুন। পারিবারিক জীবনে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারে কারোর সঙ্গে এমন কিছু কথা হতে পারে যা আপনার মনে গভীর প্রভাব ফেলবে। হয়তো কোনো পুরনো বিষয় সামনে আসবে বা কোনো পুরনো ভুল বুঝাবুঝি নিয়ে আলোচনা হবে। এই সময়টায় আপনি যদি ধৈর্য ধরে ভালোবাসার সঙ্গে পরিস্থিতি সামলান, তাহলে অনেক পুরনো সমস্যা মিটে যেতে পারে। আপনি যদি একটু সময় দেন, একটু মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্কগুলো আরও গভীর হবে। আপনার উপস্থিতি পরিবারে এক ধরনের শান্তি এনে দেবে। আপনি যদি আজ সেই শান্তিটা বজায় রাখতে পারেন, তাহলে পুরো পরিবেশটাই সুন্দর হয়ে উঠবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ। আপনি হয়তো আপনার সঙ্গীর কাছ থেকে একটু বেশি যত্ন, একটু বেশি মনোযোগ আশা করবেন। যদি সেটি না পান, তাহলে আপনার মন খারাপ হতে পারে। কিন্তু সরাসরি অভিযোগ না করে যদি আপনি নিজের অনুভূতিটা শান্তভাবে প্রকাশ করেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। আপনি অনেক সময় ভাববেন, সে কি আমাকে বুঝতে পারে? আজ আপনি বুঝতে পারবেন, বোঝাপড়ার সময়ের সঙ্গে তৈরি হয়। যারা সিঙ্গেল, তাদের জন্য আজকের দিনটা একটু স্মৃতিময় হতে পারে। আপনি হয়তো কোনো পুরনো সম্পর্কের কথা ভাবতে পারেন বা এমন কাউকে মনে করতে পারেন যাকে আপনি পুরোপুরি ভুলতে পারেননি। এই স্মৃতিগুলো আপনাকে একটু আবেগপ্রবণ করে তুলতে পারে, কিন্তু মনে রাখবেন, অতীত আমাদের শেখায়, কিন্তু ভবিষ্যৎ তৈরি করে না। আপনি যদি সামনে এগোতে চান, তাহলে অতীতকে ছেড়ে দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মন আর শরীর দুটোই একটু বিশ্রাম চাইবে। মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। হালকা ক্লান্তি, ঘুমের সমস্যা বা অস্থিরতা অনুভব করতে পারেন। আজ যদি আপনি একটু নিজের যত্ন নেন, হালকা খাবার খান, পর্যাপ্ত জল পান করেন আর একটু বিশ্রাম নেন, তাহলে আপনার এনার্জি আবার ফিরে আসবে। আজকের দিনে আপনার ভেতরে একটা বড় উপলব্ধি আসতে পারে, সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনি অনেক সময় চান সব কিছু ঠিক থাকুক, কেউ কষ্ট না পাক, সব সম্পর্ক সুন্দর থাকুক, কিন্তু বাস্তবতা হচ্ছে সবসময় তা সম্ভব হয় না। আপনি যদি এই সত্যটা মেনে নিতে পারেন, তাহলে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনি একটু দূরে থাকতে চাইবেন। বেশি ভিড়, বেশি কথা, এসব আজ আপনার ভালো নাও লাগতে পারে। আপনি হয়তো নিজের মতো করে সময় কাটাতে চাইবেন। এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আজকের দিনটা আপনাকে শেখাবে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখা নয়, বরং সেটিকে বুঝে নেওয়া জরুরি। আপনি যদি নিজের মনকে গুরুত্ব দেন, নিজের কষ্টকে স্বীকার করেন, তাহলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। দিনের শেষে আপনি হয়তো অনুভব করবেন আজকের দিনটা অন্য দিনের মতো ছিল না। হয়তো খুব বড় কিছু ঘটেনি, কিন্তু আপনার ভেতরে অনেক কিছু বদলে গেছে। আপনি নিজের অনুভূতিগুলোকে নতুনভাবে চিনেছেন, নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, নিজেকে একটু বেশি ভালোবাসতে শিখেছেন। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কর্কট রাশির জন্য এক গভীর আত্ম উপলব্ধির দিন, যেখানে আপনি নিজের ভেতরের সত্যকে চিনবেন, নিজের মনকে বুঝবেন আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে বড় অর্থ খুঁজে পাবেন। তো
তো আপনি যদি আজ নিজের মনের কথা শোনেন, নিজের অনুভূতিকে সম্মান করেন, তাহলে এই দিনটি আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা নীল, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন মুক্তা এবং চাঁদনি পাথর অর্থাৎ মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।